আমার বাপেরে ওরা ১৫ জন মিলে কোপাইছে, আর আমরা ২ ভাই মিলে ওরে কোপাইছি। সাংবাদিকদের সামনে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরেছেন আব্দুল খালেক। তার দাবি ২০১৮ সালে তার বাবাকে হামলা করে গুরুতর আহত করা হয়েছিল। ওই হামলায় তার বাবার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই এবার রাব্বিকে হত্যা করেছেন তিনি ও তার ভাই। আব্দুল খালেক বলেন, তার বাবার উপর হামলার ঘটনায় রাব্বি জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে সেই ঘটনার ক্ষোভ তাদের পরিবারের মধ্যে ছিল। শেষ পর্যন্ত সেই পুরনো বিরোধী নতুন করে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। সাংবাদিকদের উদ্দেশ্যে খালেক বলেন, শিক্ষিত মানুষ আমি, আমার কি এখানে আসার কথা ছিল? আপনাদের কাজ যদি আপনারা ঠিকমতো করতেন তাহলে আমার মধ্যেই আগুন জ্বলত না। সন্ত্রাসী মেরেছি, আমার বাপরে কোপাইছে, আমিও কোপাইছি। নিহত রাব্বির বয়স ছিল ২৫ বছর। তিনি নগরের ১৫ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ হাইস্কুল রোডের মোড়লবাড়ি এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি মাসকান্দা এলাকার আকাশ কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিজের বাড়িঘরে আগুন ও লুটপাটের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন আব্দুল খালেক। তিনি বলেন, আমার বাড়িঘর পুড়াইছে, লুটপাট করছে কে? কোনো আইনের লোক তো আমাদের বাঁচাইতে পারল না। যারা নিরীহ তাদের ওপরই জুলুম করা হয়েছে, সবলদেরকেও ধরতে পারে না। এ সময় ক্ষোভের সঙ্গে তিনি আরও বলেন, আমি যদি বাইরে বের হতে পারি, যারা আমার বাড়িঘর পুড়াইছে তাদের কপালে শনি আছে। অন্যদিকে নিহত রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন খালেক। তার দাবি, এলাকার বিভিন্ন দোকান থেকে রাব্বি নিয়মিত চাঁদা তুলতেন। এরপর নিজের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি তুলে ধরে আব্দুল খালেক বলেন, মারছি আমরা ২ ভাইয়েই, আমাদের বেশি লোক লাগে নাকি? আমাদের কি কলিজা নাই? আমার বাপেরে ওরা ১৫ জনে মিল্লা কোপাইছে, আর আমরা ২ ভাই মিল্লা ওরে কোপাইছি। খালেকের এই বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে, ঘটনার পেছনে শুধু তাৎক্ষণিক কোনো বিরোধ নয়, বরং বহু বছর ধরে চলে আসা একটি পুরনো প্রতিশোধের গল্প রয়েছে। ২০১৮ সালের সেই হামলার ক্ষতই শেষ পর্যন্ত নতুন করে রক্তপাতের কারণ হয়েছে বলে দাবি করছেন তিনি। এর আগে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতকাল দুপুরে ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে রাব্বির ওপর একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলা থেকে বাঁচতে রাব্বি পাশের একটি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে তার ভাই মোহাম্মদ রিয়াদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে রাব্বিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর র্যাব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল খালেক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাব্বিকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে তিনি বড় একটি দা বা হাসুয়া ব্যবহার করেছেন বলেও জানিয়েছেন। র্যাব জানায়, ২০১৮ সালে রাব্বির পক্ষের লোকজন খালেকের বাবা ফজলুল হককে মারধর করেছিলেন এবং তার একটি হাত বিচ্ছিন্ন করা হয়েছিল বলে খালেক দাবি করেছেন। ওই ঘটনার জেরে তাদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এছাড়া রাব্বির পক্ষের লোকজন এলাকায় ভবন নির্মাণ সহ বিভিন্ন কাজে চাঁদা দাবি করতেন বলেও তিনি অভিযোগ করেছেন।